মাননীয় প্রধানমন্ত্রী যখন একের পর এক উন্নয়ন করা শুরু করলো, এই দেশের কিছু মানুষ তাদের নাম বলতে চায় না, তাদের নাম বললেও আমার ঘৃণা হয়। আগে ধরলে ছাড়ে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধরলে কিন্তু ছাড়ে না। দোষর তাকে কোনোভাবে ছাড়া হবে না। আমাদের হাবিবুল হক বিশ্ববিদ্যালয়ের 2টা ছাত্র শহীদ হয়েছেন, আপনার 100 আহত হয়েছেন। এখানে আপনার এই যে গুলিবিদ্ধ অমর ছিল 18 তারিখে ছাত্রলীগে একেবারে অ্যারেস্ট করতে হবে। আমরা পুলিশের হাতে বারবার তুলে দেওয়ার পরও পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে। আমরা অ্যারেস্ট চাই, ছাত্র জনগণ পালাবার সময় দেখে হাতে নাতে ধরা হয়েছে ভাই। ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণদোলায় দিয়েছে আওয়ামী লীগের দোসর অভিনেতা সিদ্দিক। আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি, কিন্তু ডিবি কোনো কার্যক্রম করছে না। বারবার বলছে এখন পুলিশ নিয়ে আসছে তাকে রমনা থানায়, অবশ্যই তাকে রমনা থানায় সোপর্দ করতে হবে। দর্শক আওয়ামী লীগের আস্থানা এই বাংলায় হবে না। ভাই কেন ভাই আমরা থানা নিয়ে যাবো তো। কেন নেবেন না থানায় আপনারা? রমনা থানা আড়া তিনি তারিক রহমানকে কোন দোষর যে আওয়ামী লীগের আপনারা জানেন বৈষম্য আন্দোলনে বৈষম্য অল্প 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 আচ্ছা পানি গাড়ি কেন্দ্রীয় সংসদের আপনার যুব সংযোজক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আপনার সাবেক ছাত্রনেতা আসিফ ভাই তার মাধ্যমে আমরা তাকে ধরা হয় ভাই। আমরা কিন্তু করে দিচ্ছি সেটা একটা কথাই বলবো ভাই। বাংলাদেশের মানুষের একটা উদ্দেশ্যে কথা বলতে চাই, ছাত্রদল সবসময় ন্যায়ের পক্ষে ছিল, কোনো ন্যায়ের পক্ষে আছে, সবসময় ছাত্রদল অন্যায় বিরুদ্ধে জীবন দিয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, এখনো আছে। কোন দোষরে ছাত্রদল বিগত দিনও ক্ষমা করেন, এখনো করবে না, ভবিষ্যতে হিসেবে করবে না। যদি জীবন দিতে হয় আমার যে ভাই বোনেরা খুব হয়েছেন শহীদ হয়েছে, আমি সাইবর আবার শহীদ হবো, কিন্তু আওয়ামী লীগের সাথে কোনো আঘাত না, আওয়ামী লীগের দোষদের সাথে কোনো আঘাত না। দোষদের অবশ্যই এই জমিনে বিচার হবে ইনশাআল্লাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন